হতে। এইবারে মমতা ব্যানার্জির জিরো থেকে শুরু করতে হবে। হুমায়ুন কবির মসজিদ তৈরি করছে বলে আপনার গা জ্বলে যাচ্ছে, তা ওনার ছকবাজি মুসলমানরা বুঝে গেছে বলে মুসলমানরা একটা প্ল্যাটফর্ম পেয়েছে। এবারে ওই দুধেল গাইরা কেমন লাথি মারে না, সেইটা একবার দেখি। তৃণমূল বাদ দিয়ে আমরা জোটে যাব, তৃণমূলের সঙ্গে আমাদের আর কোনো সংসার নেই। তৃণমূল বলছে যে আপনাদের দল বিজেপির বি টিম, আবার ওদিকে বিজেপি বলছে যে আপনারা তৃণমূলের বি টিম। তাহলে আপনারা আসলে কাকে সাহায্য করছেন, কি বলবেন? দেখুন, এই বি টিম তো এ টিম হচ্ছে কি খেলায় সবচেয়ে তো উন্নত মানের তারা খেলা প্রদর্শন করে, তো বি টিম নিয়ে অত ভয় পাচ্ছে কেন? বি টিম তো কোনো ধরতির মধ্যে আসে না। অ্যাকচুয়ালি ওরা যে বুঝে গেছে যে আমরাই কিন্তু বেশি বুঝে গেছে তৃণমূল কংগ্রেস, যে সংখ্যালঘু ভোট কি হতো জানেন তো? সংখ্যালঘু ভোট যেই কাউন্টিং হতো তখনই মমতা ব্যানার্জি পায়ে পা দিয়ে বসে থাকতেন এবং কাউন্টিং শুরু হতো 31% থেকে। আর কারণ কি, সংখ্যালঘু ভোট অটোমেটিক্যালি ভোট বক্সে চলে যেত। কিন্তু অন্যান্য দল তাদের জিরো থেকে শুরু হতে। এইবারে মমতা ব্যানার্জির জিরো থেকে শুরু করতে হবে, কারণ 30% ভোট হুমায়ুন কবির এবং তার যে জোট তার থেকেই শুরু হবে। 30% থেকে শুরু হবে আমাদের ভোট বাক্স। আর এই জন্যেই কিছু কিছু ক্ষেত্রে বিজেপির অসুবিধা হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি মেজর ক্ষতি হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের। কারণ মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর একেবারেই তৃণমূল কংগ্রেসের খুঁজে পাওয়া যাবে না। আপনারা দেখে নেবেন, খুঁজে পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেসের। কংগ্রেস কি মানে মুসলিমদের নিয়ে এতদিন ভোটের রাজনীতি করেছেন, কি বলবেন? একেবারেই, সে তো সবাই জেনে গেছে। বিজেপি জুজু আর কিন্তু খাচ্ছে না, যে মমতা ব্যানার্জি যে কতটা বিজেপির হয়ে কাজ করছে বা বিজেপিকে পছন্দ করেন, হয়ে কাজ করে বিজেপি পছন্দ করেন, সেটা কোট আনকোট বোঝা গেছে। দেখুন, একজন গায়ক যে এবং তৃণমূল এবং বিজেপির তিনি এমএলএ অসীমবাবু, তিনি কোরআন নিয়ে নানা রকম অপমানজনক কথা বলেছেন। 1000-এর মতো এফআইআর হয়েছে সারা পশ্চিমবঙ্গে, এখনো অ্যারেস্ট নেই। তাহলে তার মানে মুসলমানরা বুঝে গেছে যে অ্যাকচুয়ালি মুসলমানদের ভোট বাক্সটা শুধু নিয়ে জয়লাভ করবে, কিন্তু মুসলমানদের কোনো লাভের দিকটা দেখবে না, মুসলমানদের উন্নতির দিকটা দেখবে না। এই ওবিসি নিয়ে যা করেছে শিক্ষিত মুসলমানরা, আর চাকরি পাচ্ছে না। তো এই 3-4টে যে রেজাল্ট বার হলো তাতে শিক্ষিত মুসলমান ওবিসিরা কিন্তু আর নেই। এটা কে করেছে? এটা তৃণমূল কংগ্রেস করেছে। যে এবং মাদ্রাসা, অ্যাডেড আনএডেড মাদ্রাসা, তাদেরকে কেন বলেছিলেন 10,000 মাদ্রাসা করে দেবো? আপনি তো বলেছিলেন, তাহলে আপনি এখন তাদের মাইনে দিচ্ছেন না কেন? দিল 235টা, খুব কম মাইনে দিচ্ছে। এবং আগামীকাল আন্দোলন আছে, সেখানে আসবে মাদ্রাসার যাদের আরবি নিয়ে পরীক্ষা দিয়েছে, প্রাইমারি আপার প্রাইমারির কোনো নিয়োগ নেই। তাহলে এগুলো বিজেপি সরকার করছে না মমতা ব্যানার্জি করছে? সুতরাং মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে সংখ্যালঘুরা ওনাকে বসিয়েছিলেন, সংখ্যালঘুরাই 2026-এ ওনাকে ওখান থেকে টেনে নামাবেই। উনি তো আপনাদের জন্য কিছুই করেননি, মানে উনি এদিকে বোরখা পরে উনি নামাজ পড়ছেন, এদিকে এইসব করছেন, কিন্তু উনি কোনো মন্দির মসজিদ ওনাকে তৈরি করতে দেখা হয়নি। মন্দির তো বাদ দিন, মসজিদ মানে মন্দির নিয়ে উনি যাও করেছেন, কিন্তু মসজিদ নিয়ে উনি কিছুই করেননি। এই বিষয়ে আপনাদের কি মত? দেখুন, ওয়াকফ নিয়ে, ওয়াকফ মুসলিম যারা মানুষ, তাদের ওয়াকফের সম্পত্তি আত্মার সঙ্গে জড়িত। সেই ওয়াকফ নিয়ে একটি কথা বলেনি, এবং যারা আন্দোলন করছে তাদের আন্দোলন করতে দেয়। এটা মুসলমানরা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি কি চান, অথচ নিজের বেশ কিছু নেতা নেত্রী কোট আনকোট তারা সব দখল করে রেখেছে ওয়াকফ সম্পত্তি। এটা নিয়ে মুসলমানদের প্রচন্ড রাগ আছে। আর পরিযায়ী শ্রমিক, 90 লক্ষ মুসলমান পরিযায়ী শ্রমিক। তাহলে আপনার রাজ্যে চাকরি নেই, মুসলমানদের চাকরি নেই, হিন্দু ভাইদের চাকরি নেই, তাহলে মুসলমান যে পরিযায়ী শ্রমিক তারাও তাদের এই রাজ্যে করে খেতে পারবে না। আপনি মন্দির তৈরি করছেন, করুন। 260 কোটি টাকা দিয়ে আপনি মন্দির তৈরি করলেন, এটা দুর্গাঙ্গন, ওটা বাজেটে। এইবারে মসজিদ কোথায়? হুমায়ুন কবির মসজিদ তৈরি করছে বলে আপনার গা জ্বলে যাচ্ছে। আপনি তো দুটো মন্দির করলেন, আরেকটা মহাকাল করবেন। এখানে মুসলমানদের কোনো অসুবিধা নেই, হিন্দু মুসলিম আমরা পাশাপাশি থাকি, মন্দির মসজিদ সব অবস্থা। তাহলে করুন, কিন্তু মুসলমানদের ভোটে আপনি জয়লাভ করবেন আর মুসলমানদের মসজিদ নিয়ে
মসজিদ করে দেবেন না, মসজিদ করার দরকার নেই ওনার। মুসলমানরা গ্রামে গ্রামে মসজিদ চাঁদা দিয়ে মসজিদ তৈরি করেছে, কিন্তু একবার তো বলতে পারতেন। দেখুন আরেকটা বড় কথা, উনি কতটা বিজেপির মানে ভালোবাসেন দেখুন। মন্দির তৈরি করলেন, এদিকে বিশ্ব ইজতেমা হচ্ছে, মানে বিশ্ব ওটাকে বলে মানে জমায়েত জলসা, সেখানে সারা বিশ্ব থেকে এসে ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের বহু মুসলমান সেখানে আছে, প্রায় 1 কোটি মুসলমান সেখানে জমায়েত হয়েছে। কই একবার গেছেন উনি? একবার গেছেন? জানে উনি ওখানে গেলে হিন্দু ভোট আর পাওয়া যাবে না। তা ওনার ছকবাজি মুসলমানরা বুঝে গেছে বলে মুসলমানরা একটা প্ল্যাটফর্ম পেয়েছে এবারে। নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে আসাদুদ্দিন ওয়াইসি এবং আমাদের হুমায়ুন কবির একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে। সুতরাং এই প্ল্যাটফর্মে থেকে ওই দুধেল গাইরা কেমন লাথি মারে না, সেইটা একবার দেখিয়ে দেবে। আপনাদের দল তো বাংলার মুসলিমদের এবার কি উপকার করতে পারবে, মানে আপনাদের ইস্তেহারটা কি একটু যদি বলেন। দেখুন এখন ইস্তেহার নিয়ে কোনো কথা হয়নি, তবে প্রাথমিকভাবে বলছি যে চাকরিটা প্রতি বছর বছর চাকরি আমাদের ইস্তেহারের মধ্যে থাকছে, এটা আমি আগেও বলেছি। প্রতি বছর বছর চাকরির পরীক্ষা অর্থাৎ SLST টেট বছর বছর হবে, একদম কথা দিচ্ছি আমি যে আমাদের যে জোট আসবে সেই জোটের মধ্যে এটা থাকছে। এবং দুর্নীতিবিহীন সরকার, দুর্নীতিবিহীন রাজ্য তৈরি হবে, কারণ সেই সোনার বাংলায় আবার আমরা ফিরিয়ে নিয়ে যেতে চাই মানুষকে। এবং পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা হবে যাতে তারা এখানে বসে করে খেতে পারে, তাহলে পয়সাটা পশ্চিমবঙ্গেই থাকবে। পশ্চিমবঙ্গের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই হবে। আর যে হিন্দু মুসলিম বিবাদটা শেষ করে দিতে চাই, মন্দির মসজিদের রাজনীতি করে উনি যেটা করছেন সেটা শেষ করে দিতে চাই। অর্থাৎ হিন্দু ভাই বোনদের যদি উন্নয়ন হয় তো মুসলমান ভাই বোনদের সঙ্গে সঙ্গে উন্নয়ন হবে। কাউকে নিচে নামিয়ে কাউকে উপরে করে আমরা আমাদের দল বা আমরা জোট যার সঙ্গে থাকবো তারা কিন্তু এইটা আমরা পরিষ্কার করে প্রতিজ্ঞা করে বলছি যেটা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, শিক্ষিত ছেলে মেয়েদের যোগ্য সম্মান দেবো আমরা। চাকরির পরীক্ষা নিয়মিত হচ্ছে এবং হবে। যদি আপনারা ভালো সংখ্যা ভোটে দেখা হলো আপনারা খুব ভালো সংখ্যার আসন পেলেন, কিন্তু আপনাদের দল গড়ার সময় কোনো জোট করতে প্রয়োজন হলো, তখন কি আপনারা তৃণমূলের সাথে জোটে যাবেন? একেবারে না, তৃণমূল বাদ দিয়ে আমরা জোটে যাব। তৃণমূলের সঙ্গে আমাদের আর কোনো সংসার নেই। তৃণমূল যা করেছে সংখ্যালঘুদের জন্য, এবং সংখ্যালঘুরা আমাদের পিছনে এতভাবে সাহায্য করছে আপনি অবাক হয়ে যাবেন। সারা পশ্চিমবঙ্গ থেকে তারা, আমি অন্তত পক্ষে 1003 ফোন পেয়েছি যারা তৃণমূল কংগ্রেস করতো, মুসলমান হিন্দু, তারা মানে বীতশ্রদ্ধ হয়ে গেছে। তাহলে আবার পিছনের দিকে তাকানোর পার্টি এই যে ইউপি নয়। আমরা অন্য যে আসবে তার সঙ্গে জোট বাঁধবো, শর্ত থাকবে, জোট বাঁধবো যাতে সংখ্যালঘুদের যথেষ্ট সম্মান থাকে এই রাজ্যে। যে পার্টি দেবে তার সঙ্গেই আমরা আছি। বিজেপির প্রতি আপনাদের দলের অবস্থান বা মনোভাব কি? দেখুন এখন তো কিছু বোঝা যাচ্ছে না, যে আসবে সেই অনুযায়ী, কিন্তু তৃণমূলের সঙ্গে জোট না। এবারে দেখুন আমরা যা অবস্থা, আমরা কিন্তু সেকেন্ড পজিশনে আসবো, সেকেন্ড পজিশনে আসবো, থার্ড হবে। হ্যাঁ অবশ্যই সেকেন্ড পজিশন, যেভাবে জোট হচ্ছে এতে সেকেন্ড পজিশন আসা ছাড়া আমাদের মানে মানুষ বুঝে গেছে যে আমরা সেকেন্ড পজিশনে, সংখ্যালঘু ভোট সব এক জায়গায় হবে। তাহলে সেকেন্ড পজিশন আমাদের জন্য। 105টা কনস্টিটিউয়েন্সি মুসলিম পপুলেটেড, পাচ্ছি আমরা 90 থেকে 80, 100 পাচ্ছি, 90, 100 কে 105 এরকম থাকছি। 182টা কেন্দ্রে আমরা প্রার্থী দেবো, 182টা কেন্দ্রে আমরা প্রার্থী দেবই। 160টা আগে আমরা বলেছিলাম, এখন 182টা কেন্দ্রে, কারণ যে হারে বিভিন্ন ছোটখাটো আঞ্চলিক মানে একটা যে জেলার দল তারা যেভাবে আমাদের সঙ্গে জোট করতে চাচ্ছে, সেই জন্য আমাদের সিট আর বেড়ে যাচ্ছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তো উনি 250খানা আসনে জিতবেন এইবার। ফাঁকা আওয়াজ দিতেই পারে, কোনো অসুবিধা নেই, ফাঁকা আওয়াজ দিতেই পারে। যে লোক কিরকম হচ্ছে আপনি দেখুন তো, লোক কিরকম হচ্ছে। আর আমরা 1 ফেব্রুয়ারি বুঝিয়ে দেবো ব্রিগেডে মুসলমানরা কতটা তারা ক্ষিপ্ত হয়ে আছে এই সরকারের প্রতি এবং অভিষেকের প্রতি, যার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তাহলে কালীঘাটের কাকুর কাছে গলাপন্দ গিয়ে দুর্নীতির আটকে আছে, তাহলে মাথাটা কে? সুতরাং এর মধ্যে যে সিবিআই চুপ করে বসে আছে সেটা বাংলার মানুষ বুঝে গেছে বলে মানুষ এখন, সংখ্যালঘু মানুষরা এখন এই হুমায়ুন কবিরের প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে।
কিন্তু বাবরি মসজিদ তৈরি করতে তো আদালত কোনো বাধা দেয়নি বা কোনো আইনি বাধা আপনারা পাননি, তাহলে এখনো পর্যন্ত মন্দিরের কাজ বা ইট গাঁথা এখনো শুরু হয়নি? দেখুন, ওটা ভুল কথা। এর আগেই সাংবাদিক সম্মেলন করে আমি বলে দিচ্ছি, 1 সপ্তাহ আগে আমিন জমি মাপছে ওই এলাকায়, এবং ব্যাঙ্গালোর থেকে একটা সংস্থা যারা তৈরি করবে তারা অলরেডি গতকাল এসে তারা কিন্তু সব সার্ভে ফার্ভে শুরু করে দিয়েছে। আর এটা মসজিদ আমাদের শুরু হবে এই যে 12, 13, 14, 15, 16 এই কদিনের মধ্যে যে কোনো একটা দিন আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু হচ্ছে। কারণ আমরা ব্যাঙ্গালোরের একটি বড় সংস্থাকে দিয়ে দিয়েছি এবং তারা সেটা করবে, এবং সেটা মানুষ দেখতে পাবে। এই মাসের মাঝামাঝিতে মানুষ দেখতে পাবে যে হ্যাঁ, আমরা যেটা কথা দিয়েছি সেটা রেখেছি। লাস্ট সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে সংযুক্ত মোর্চা বা বাম যদি বলে যে আপনাদের সাথে জোট করবেন, এর আগেও আমরা দেখেছি বামেদের সাথে আইএসএফ এর জোট হয়েছে, তো আপনাদের সাথে যদি বাম জোট করতে চায় তাহলে আপনারা কি বামদের সাথে জোট করবেন? বামরা তো একদিকে সেকুলার পার্টি বলা হয় বামদেরকে, তা বামদের সাথে কি আপনারা জোট করবেন? তা আমরা কোথায়, আমরা কি সেকুলার নয়? আমাদের তো হিন্দু আছে, মুসলিম আছে, সবাই তো আমাদের সঙ্গে জোট বেঁধেছে। তা আমরাও তো সেকুলার। আইএসএফ সেখানে সব তো মুসলিম ভোট ছাড়া অন্য কোনো ভোট নেই, সেখানে তো অনেক হিন্দুরা সেখানে আছে। তাহলে আইএসএফ যখন তারা যদি সিপিএম এর সঙ্গে জোট দেয়, আমাদের সিপিএম এর সঙ্গে জোট দিতে কোনো অসুবিধা নেই। কথা চলছে, এটা বললাম, কথা কিন্তু চলছে। কারণ সিপিএম যদি আমাদের সঙ্গে জোট না দেয়, তা জোট দিলে অন্তত 2-4টে সিট সিপিএম পাবে, আর না হলে কিন্তু সিপিএম পাবে, আবারও শূন্য থাকবে। তাই সিপিএম এর সিপিএম নিজের স্বার্থে আমাদের সঙ্গে জোট দিতে বাধ্য। কারণ যে হারে সংখ্যালঘু মানুষ হুমায়ুন কবিরের পাশে এসেছে ওই মসজিদ তৈরির নিয়ে, ভাবুন, সারা পশ্চিমবঙ্গ থেকে মাথায় ইট নিয়ে গেছে, কতটা আবেগ কাজ করেছে, এবং সেইটা বাস্তবে প্রয়োগ করব এই যে মসজিদ যেদিন হবে সেদিন। আর দেখতে পাবেন ফেব্রুয়ারির 1 তারিখে ব্রিগেডে কি সভা হচ্ছে, কত জমায়েত। সারা পশ্চিমবঙ্গের মুসলমানরা ঘরে থাকবে না, কারা থাকবে? পকেটমার, চোর, চিটিংবাজ যারা করে খায় তৃণমূলে, ওই সমস্ত মুসলমানরা ঘরে থাকবে, বাদ বাকি সব দেখবেন ব্রিগেড 6 লাভ করে দিয়েছে।